ওহ বাবা, নিজের মনের কথা শুনে যে সত্যি ভালো থাকা যায় আজকে আমি বুঝতে পারছি। কেন বলো তো, নাইটিটা না খুঁজে পাচ্ছিলাম না। আর যখন নাইটিটা পেয়েছি না, আমার আর কি বলবো, আনন্দ আর ধরে রাখতে পারছি না। কতদিন থেকে খুঁজছি আমি এই নাইটিটা, পেয়েও শান্তি, আবার তার মধ্যে বলবো পরেও শান্তি। শীত গ্রীষ্ম বর্ষা যখনই পড়ো তখনই আরাম, একদম সফট নরম। আর বলবো যে ভীষণ ভালো, কালারটাও ভীষণ আমার পছন্দের, জানো তো। ওই জন্যই আমি বলি যে নিজের মনের কথা শুনে যে সত্যি ভালো থাকা যায়, এর থেকে আমাকে দেখলে প্রমাণ পাওয়া যাচ্ছে, জানো তো। তো তোমাদের আমি কি করে যে আনন্দটা যে তোমাদের কাছে তুলে ধরবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তো চলো, এখন একটুখানি ঠান্ডা লাগছে, আমি এখন এবার কয়েকটা রিলস ভিডিও বানাবো, বানিয়ে তারপর চলে যাব শুতে। কারণ বলা যায় না আবার কখন কোথায় খোপে খাপে ঢুকে যাবে আমার জামার ভেতরে এই নাইটিটা, তারপর আবার দেখা যাবে খুঁজে পাবো না, তখন একটা সমস্যাতে আসছে। এবং যে পেয়েছি যখন, কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে তারপর গিয়ে এখানেই বাইরেই রাখবো, ওটাকে আর কোথাও সরাবো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা অনেক কমেন্ট করছিলে, জানো তো, যে বৌদি তোমার সেই নাইটিটা কোথায় গেল, সেই গোলাপি নাইটিটা কোথায় গেল। তো যাই হোক, এতদিন আমি তোমাদেরকে কিছু বলতে পারিনি, জানো তো। আমার না গোলাপি নাইটিটা যে পরে রয়েছি, হ্যাঁ, সেটা না খুঁজে পাচ্ছিলাম না। এত জামা কাপড় বেড়ে গেছে না আমার আলমারিতে, যে আমি কি বলবো, জানো তো। খুঁজে 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 খুঁজে, মানে উপরের তারটা একদিন খুঁজলাম, নিচের তারটা আরেকদিন খুঁজলাম, পরের তারটা আরেকদিন খুঁজলাম, খুঁজে খুঁজে না এক কর্নারে গিয়ে দেখি, মানে এই নাইটিটা এমন একদম ছোট্ট গোল পাকিয়ে যায়, একটুখানি হয়েছে, জানো তো। তো সেটা গিয়ে দেখি যে এক কর্নারে ঢুকে রয়েছে। তো যাই হোক, তোমাদের তো আর বলতে পারছি না যে আমি আমার নাইটিটা খুঁজে পাচ্ছি না। তো অ্যাটলিস্ট বলবো যে তোমাদের কমেন্ট পড়ে পড়ে আমি জানি যে তোমরা কমেন্টে লিখছো যে বৌদি সেই যে গোলাপি নাইটিটা পরে চুল ঝাড়ার ভিডিও রয়েছে, তারপরে অনেক ভিডিও তুমি করেছো, এখন আর তুমি ওই গোলাপি নাইটিটা কেন পরছো না? আমাদের খুব ভালো লাগে ওই নাইটিটা, ওটা পরো ওটা পরো। তো যাই হোক, পেয়ে গেছি আজকে, আমি জানাচ্ছি যে হ্যাঁ সত্যি খুঁজে পাচ্ছিলাম না গো। আমি না ভীষণ কষ্টে ছিলাম, মানে মনের ভেতরটা না, মানে কি বলবো, এরকম একটা ব্লাউজ পাচ্ছিলাম না, ওটা তো পেলাম না খুঁজে, আর এরকম নাইটিটা খুঁজে পাচ্ছিলাম না। তো অতি কষ্টে খুঁজে খুঁজে বার করে নাইটিটা পেয়েছি। পাওয়ার পর বলবো যে যখন ফার্স্ট আমি ইউটিউব বাটন পেয়েছিলাম তখন যেরকম খুশি হয়েছি, নাইটিটা খুঁজে পেয়ে ততটা বেশি খুশি খুশি হয়েছি, জানো তো। তো যাই হোক, এই নাইটিটা পাওয়ার পরেই না আমি ভেবেছি না আজকে লাইভ করবো। তো নাইটিটা পরে, হ্যাঁ, নিজের মনের মতো বলবো খুশিতে সাজুগুজু করে সেজে গুজে আমি লাইভ করে নিয়েছি আগে। লাইভ করার পরে তারপর আমি ভাবলাম যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, অ্যাটলিস্ট আজকে তোমাদের নাইটিটা পরে আমি ভিডিওটা দেব। হ্যাঁ, ভিডিওটা দেওয়ার পরে তারপর এই নাইটিটা বাইরেই থাকবে। বাইরে থাকার পর তারপর মানে ভাববো যে কিরকম কী কী ব্লগিং দেওয়া যায়। হ্যাঁ, চিন্তা ভাবনা করে তারপরে নাইটিটা পরে না হয় কয়েকটা ব্লগিং তোমাদের কাছে তুলে ধরবো। কি বলতো, নিজের মনের মতো করে, হ্যাঁ, সেজে গুজে খুশি হয়ে ভিডিও করার মজাটাই আলাদা। তার মধ্যে নিজের পছন্দের জিনিসটা যখন আমি খুঁজে পেয়েছি আর পরে যখন তোমাদের কাছে এসেছি না, সত্যি ভীষণ খুশি হয়েছি গো আমি, ভীষণ ভালো লাগছে আমার। তো যাই হোক, আমি আবারও বলে দিই, এক ফেলে দেখ, দাঁড়াও, কারণ সোয়েটারটা পরে রয়েছি তো। এবার যখন জিনিসটা খুঁজে পেয়েছি, এবার তোমাদের যদি পুরোটা খুলে না দেখায় তখন তোমরা ভাববে যে দেখো বৌদি আমাদের রিকোয়েস্ট রাখলো, জিনিসটা পরে যখন ভিডিও করলো অ্যাটলিস্ট পুরোপুরিভাবে দেখালো না। হ্যাঁ, তখন তোমরাই আবার কমেন্ট করবে। তো দেখাই, দেখো সেই আগের মতনই রয়েছে, দেখো কালারটাও সুন্দর রয়েছে, আর দেখো কত সুন্দরভাবে ফিটিংসও হচ্ছে, দেখেছো। আর দেখো তোমরা চুল চুল খুলে দিতে বলেছিল, তো চুলটাও করেছি, শুধু আগের মতো আর চুলটা নেই, চুলটা অনেকটা বড় হয়ে গেছে। তো দেখিয়ে দিয়ে দেখো, এই দেখো। তো দেখেছো তো, তো কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে? আবারও সেই একই কথাই বলবো, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো? তুই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো এই গোলাপি নাইটি পরে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো তুই অবশ্যই বলবো তোমরা আমার সঙ্গে থেকো। তোমরা অনেকেই বলছো বৌদি ভিডিও দিচ্ছ না, ভিডিও দিচ্ছ না। ভিডিও আমি দিচ্ছি, তোমরা যদি না আসে তোমাদের কাছে, যদি সাজেস্ট না করে, তাও বলবো যে মিলি সিংহ চ্যানেলে ঢুকবে, গিয়ে ওখানে সার্চ করে খুঁজে খুঁজে আমাকে দেখবে, খুঁজে খুঁজে দেখবে, দেখবে ওখানে তোমাদের রিকোয়েস্টিং ভিডিও তোলা রয়েছে, তোমাদের পছন্দ মতো ড্রেস পরেও আমি চলে এসেছি, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা ঢুকে দেখতে পারো। তো দেখো, আমার মনের মতো পছন্দের জিনিস পরে ভিডিও করা, ব্লগিং করার মজাটাই আলাদা। তো এই দেখো, তো আপাতত আমি একটু বসি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছি এই ড্রেসটা পরে না, দাঁড়িয়েই কন্টিনিউ আমি কি করেছি বলো তো, লাইভটা করে নিয়েছি। মানে কি বলবো আর তোমাদেরকে, যে মানে ড্রেসটা পেয়েছি না, আমার বুকে যেন জল এসছে, যে যাক
ড্রেসটা পেয়েছি, লাইফটা সেরে নিয়ে তোমাদের কাছে এই পরিস্থিতিতে কোনো রকমে আমি ভিডিওটা তুলে ধরি। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো, অনেক রাত হয়ে গেছে। এই দেখো, অনেক রাতে আমি এসেছি তোমাদের সাথে এই ভিডিওটা তুলে ধরছি। হ্যাঁ, তোমরা অতি অবশ্যই দেখো। আর বলবো, যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, আর নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে যাও, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। গুড নাইট, সুইট ড্রিম।